ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুলাই 2025-এর মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে। যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারে প্রথম দেখছেন বা শুনছেন, উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব 2025 সালের সপ্তম মাস জুলাই মাসের গ্রহের অবস্থান, গ্রহ গোচর ও গ্রহের সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানান নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুলাই মাস আপনাদের জীবনে কি কি শুভাশুভ পরিবর্তন আনতে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি মেষ, আর এই রাশির অধিপতি হলেন কর্ম, শক্তি, সাহস, রক্ত, আইন, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগত মাস জুলাই 2025 এক প্রকার মিশ্র বা মধ্যম ফলপ্রদ সময়, তবে বেশ কিছুটা ভালো সময় হবে। যেহেতু মাসের শুরু থেকেই মাসের প্রথমার্ধ সময় পর্যন্ত ভগবান সূর্যনারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময়কাল আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে এবং নানান শুভ ফল আপনারা পাবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পরে কিছুটা দুর্বল বা প্রতিকূল ফল আপনারা পেতে পারেন। অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি তথা গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, আর পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান তেমন শুভ বা ভালো বলে মনে করা হয় না, তাই জুলাই মাসে মঙ্গলের থেকেও আপনারা এক প্রকার মাঝারি বা মিশ্র ফল পাবেন। তবে যেহেতু গ্রহের যুবরাজ বুধ এ মাসের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, সুতরাং বুধের থেকে আপনারা সাধারণত বেশ অনুকূল ফলই পাবেন। তবে যেহেতু 18 জুলাইয়ের পর বুধ বক্রী হয়ে যাবেন, সেই কারণে বুধের প্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে। ফলে এই সময়ের পরে বুধের থেকে আপনারা প্রত্যাশা মাফিক ফল পাবেন না বললেই চলে। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি রাহু মহারাজের নক্ষত্র আদ্রা নক্ষত্রে এবং আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, অতএব দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা প্রয়োজনীয় ফল লাভ করতে পারবেন। আবার যেহেতু 26 জুলাই পর্যন্ত দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে শুক্রাচার্যের কৃপায় আপনারা খুব ভালো ফল লাভ করতে পারবেন। তবে 26 জুলাইয়ের পরে যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে শুক্র আপনাদের এক প্রকার মধ্যম বা গড়ের চেয়ে সামান্য ভালো ফল প্রদানের প্রয়াস প্রচেষ্টা করবেন। তবে সামগ্রিকভাবে দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সাধারণত অনুকূল ফলই প্রদান করবেন। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে থাকবেন, যা সাধারণত অনুকূল পরিস্থিতি হিসেবে বিবেচিত হয় না। তবে 13 জুলাই রবিবার যখন শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী হবেন, সেই সময়ের পরে কর্মক্ষেত্রে তথা বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার পরেও বেশ ভালো ফল প্রদান করতে পারেন। বিশেষত এই সময় আপনাদের বেশ নিষ্ঠা, সততা অবলম্বন করে যে কোনো কাজ করতে হবে এবং যে কোনো প্রকার শর্টকাট পন্থা বর্জন করে চলতে হবে। অন্যদিকে যেহেতু রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে কুম্ভ রাশিতে ও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে রাহু মহারাজের থেকেও আপনারা বেশ উপকৃত হবেন এবং এই সময়ে স্বাভাবিকভাবেই আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন। আবার যেহেতু গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ ভগবান সূর্যনারায়ণের রাশি সিংহ রাশিতে অবস্থান করে থাকবেন, তার সাথে সাথে মাসের 19 তারিখ পর্যন্ত রবির নক্ষত্র এবং তারপরে শুক্রের নক্ষত্রে
পরিবর্তন করে অবস্থান করবেন। আর কেতু মহারাজের এই অবস্থান তেমন অনুকূল হবে না বললেই চলে, তবে কিছু কিছু ক্ষেত্রে কেতু মহারাজের কাছ থেকে আপনারা অনুকূলতা আশা করতে পারেন। সামগ্রিকভাবে যদি গ্রহের ট্রানজিট ও অবস্থান একত্রে বিচার করা হয়, তবে এই মাস আপনাদের জন্য স্বাভাবিকের থেকে কিছুটা ভালো সময় হিসেবেই বিবেচিত হচ্ছে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য, কর্মক্ষেত্র বা পেশাগত ক্ষেত্রে অধিক যত্নবান থাকতে হবে। তার পাশাপাশি আইন আদালত সম্পর্কিত ক্ষেত্র, রাস্তাঘাট চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কে প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে হবে, যাতে কোনো ছোটোখাটো সমস্যা বড় আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে অধিক যত্নবান থাকতে হবে। অন্যথায় এই সকল বিষয়ে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। সামগ্রিকভাবে বলতে গেলে মাসের দ্বিতীয়ার্ধের থেকে প্রথমার্ধের সময় তুলনামূলকভাবে আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল প্রমাণিত হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন স্নানের পর স্নান করে উঠে যে কোনো নিম গাছে জল নিবেদন করুন এবং সাধ্যমতো গরিব ও অভাবী মানুষদের সাহায্য সহযোগিতা করুন। রাধে রাধে, জয় শ্রীরাম, দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9832876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।